আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা ডিসকাস করব ৫০টি গুরুত্বপূর্ণ ফ্রেজ প্রিপোজিশন। যে ফ্রেজ প্রিপোজিশনগুলো সবসময় পরীক্ষায় সব ধরনের পরীক্ষাতে থাকে। তার আগে আমরা জেনে নিই ফ্রেজ প্রিপোজিশন কাকে বলে। ডিয়ার লার্নার্স, ফ্রেজ প্রিপোজিশন সাধারণত ২ বা ততোধিক শব্দ নিয়ে গঠিত হয় এবং যা একটি প্রিপোজিশনের মতো কাজ করে। একাধিক শব্দ নিয়ে গঠিত হয় কিন্তু কাজ করে একটি প্রিপোজিশনের মতো এবং সেটি হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। উদাহরণস্বরূপ বলা যায় বিকজ অফ, ডিউ টু, ইন ফ্রন্ট অফ, বাই মিনস অফ ইত্যাদি। এরকমের ৫০টি ফ্রেজ প্রিপোজিশন আজকে আমরা দেখাবো যেগুলো সবসময় পরীক্ষাতে থাকে। প্রথমেই আমরা দেখাচ্ছি যে ফ্রেজ প্রিপোজিশনগুলো যেগুলো কারণ বোঝায়, যেমন বিকজ অফ অর্থ কারণে, ডিউ টু অর্থ কারণে, অন অ্যাকাউন্ট অফ অর্থ কারণে, থ্যাঙ্কস টু অর্থ ফলস্বরূপ বা কারণে, অ্যাজ এ রেজাল্ট অফ অর্থ ফলে, ইন কনসিকোয়েন্স অফ অর্থ হচ্ছে পরিণামে, ইন ভিউ অফ অর্থ হচ্ছে বিবেচনায় বা দৃষ্টিতে, অন দ্য বেসিস অফ অর্থ হচ্ছে ভিত্তিতে। ফ্রেজ প্রিপোজিশন যেভাবে পরীক্ষায় থাকে আমি একটি স্যাম্পল দেখাচ্ছি। এটি একটি ফিলিং ইন দ্য গ্যাপ, ফিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস দিয়ে গ্যাপ ফিল করার জন্য বলা হয়েছে। এখানে যে পেসিসটি আছে সবটুকু পেসিস হচ্ছে ফ্রেজ দিয়ে ফিল করতে হবে। যেমন দ্য স্কুল ওয়াজ ক্লোজড বিকজ, এখানে বিকজ ওয়ার্ডটি দেওয়া আছে, আমরা জেনেছি যে বিকজ অফ একটি ফ্রেজ। আমরা দেখেছিলাম এই যে বিকজ অফ একটি ফ্রেজ, এই বিকজ অফের সঙ্গে বা পরে যে ওয়ার্ডটি আছে বা প্রিপোজিশনটি আছে অফ, এটিকে বাদ দিয়ে গ্যাপটি তৈরি করা হয়েছে। তাহলে বিকজের পরে আমরা অফ বসিয়ে দিব। আমাদের যদি মুখস্থ থাকে বিকজ অফ অর্থ হচ্ছে কারণে, তাহলে কিন্তু আমরা যেটি বাদ দেওয়া হয় সেটি আমরা বসিয়ে ফেলতে পারবো। দ্য স্কুল ওয়াজ ক্লোজড, স্কুলটি বন্ধ হয়েছিল বিকজ অফ দ্য পলিটিক্যাল আনরেস্ট, রাজনৈতিক অস্থিরতার কারণে। দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড, ফ্লাইটটি দেরি হয়েছিল ডিউ টু অর্থ হচ্ছে কারণে, ডিউ টু ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ার কারণে। আমরা দেখেছি যে ডিউ টু অর্থ হচ্ছে কারণে, এটি একটি ফ্রেজ। নেক্সট, হি লস্ট দ্য জব, সে চাকরি হারিয়েছে অ্যাকাউন্ট অফ, এ অন অ্যাকাউন্ট অফ অর্থ হচ্ছে কারণে, অন অ্যাকাউন্ট অফ একটি ফ্রেজ, এটি শুরুর দিকে যে অন আছে এটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এ কারণে শুরুতেই আমরা অন বসালেই কিন্তু হয়ে যাবে। তাহলে হি লস্ট দ্য জব, সে চাকরি হারিয়েছে অন অ্যাকাউন্ট অফ রিপিটেড মিস্টেক্স, বারবার ভুল করার কারণে। অন অ্যাকাউন্ট অফ অর্থ হচ্ছে কারণে। মেনি পিপল লস্ট দেয়ার হোমস, অনেক মানুষ তাদের বাড়ি হারিয়েছে। কনসিকোয়েন্স অফ, এটি একটি ফ্রেজ, এর আগে ইন আছে, যেমন আমরা দেখি এখানে ইন কনসিকোয়েন্স অফ অর্থ হচ্ছে পরিণামে। তাহলে কি হবে? মেনি পিপল লস্ট দেয়ার হোমস ইন কনসিকোয়েন্স অফ দ্য ডিভাস্টেটিং ফ্লাড, ভয়ানক বন্যার কারণে অনেক মানুষ তাদের বাড়ি হারিয়েছে। দ্য ক্রপ ওয়াজ ড্যামেজড, ক্রপ মানে ফসল, দ্য ক্রপ ওয়াজ ড্যামেজড, ফসলের ক্ষতি হয়েছিল। অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্টের সঙ্গে কি আছে? অফ আছে। অ্যাজ এ রেজাল্ট দেখি আমরা, অ্যাজ এ রেজাল্ট অফ মানে ফলে, অ্যাজ এ রেজাল্ট অফ হেভি রেইনফল, প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতি হয়েছে। অ্যাজ এ রেজাল্ট অফ মানে হচ্ছে ফলে। ডিয়ার লার্নার্স, আমরা দেখি নেক্সটে, হি হ্যাড টু ক্যান্সেল দ্য ট্রিপ, সে তার যাত্রাটি স্থগিত করেছিল। এ ফ্যামিলি ইমার্জেন্সি, তাহলে এখানে আমরা একটি ফ্রেজ প্রিপোজিশন বসাতে পারি ডিউ টু। ডিউ টু ফ্যামিলি ইমার্জেন্সি, পারিবারিক জরুরি কাজের কারণে। ডিউ টু এটি একটি পূর্ণ ফ্রেজ। আমরা এতক্ষণ দেখিয়েছিলাম যে ফ্রেজ থেকে প্রিপোজিশন মিসিং করে কিভাবে গ্যাপ ফিল করতে হয়, আবার পুরো ফ্রেজ দিয়েও গ্যাপ ফিল করতে হতে পারে। ডিউ টু একটি কমপ্লিট ফ্রেজ, যেমন ডিউ টু অর্থ হচ্ছে কারণে। এবং লাস্ট ওয়ান আমরা দেখি হি রিজাইন্ড, সে পদত্যাগ করেছিল। আমরা এখানে একটি ফ্রেজ বসাতে পারি অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ হিজ পোর হেলথ, তার
স্বাস্থ্যগত দুর্বলতার কারণে সে চাকরি পদত্যাগ করেছিল। তাহলে অন অ্যাকাউন্ট অফ অর্থ হচ্ছে কারণে। এটা একটি ফুল ফ্রেজ। এখানে আমরা ডিউ টু লিখতে পারি, বিকজ অফ লিখতে পারি। কারণ প্রকাশক আমরা একটি ফ্রেজ এখানে লিখতে পারি। ডিয়ার লার্নার্স, এভাবে পূর্ণ ফ্রেজ দিয়ে গ্যাপ ফিল করতে বলা হতে পারে, অথবা একটি ফ্রেজের কিছু অংশ প্রিপোজিশনের যে অংশটি আছে সেটি বাদ দিয়ে গ্যাপ থাকতে পারে। আমরা এভাবে প্রিপোজিশন বসিয়ে গ্যাপ ফিল করতে পারি। শুধু আমাদের ফ্রেজগুলো মুখস্থ থাকতে হবে। আরও কিছু ফ্রেজ দেখি আমরা 50টি ফ্রেজ বাছাই করেছি যেগুলো পরীক্ষায় সবসময় থাকে। ইন স্পাইট অফ সত্ত্বেও, নট উইথস্ট্যান্ডিং তা সত্ত্বেও একই অর্থ। রিগার্ডলেস অফ উপেক্ষা করে বা তবু। ইন কম্প্যারিজন উইথ অর্থ হচ্ছে তুলনায়। ইন কন্ট্রাস্ট টু অর্থ হচ্ছে এর বিপরীতে। অ্যাজ অপোজ টু অর্থ হচ্ছে বিপরীতভাবে। ফর দ্য সেক অফ অর্থ হচ্ছে স্বার্থে বা জন্যে। ইন অর্ডার টু করার জন্য বা উদ্দেশ্যে। ফর দ্য পারপাস অফ উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু উদ্দেশ্যে বা লক্ষ্য করে। উইথ দ্য ইন্টেনশন অফ অভিপ্রায় নিয়ে বা ইচ্ছা নিয়ে। ফর দ্য বেনিফিট অফ উপকারের জন্য হবে। প্রায়র টু এর পূর্বে। অ্যাট দ্য টাইম অফ এর সময়। বাই দ্য এন্ড অফ শেষ হওয়ার সময়। অন দ্য ইভ অফ পূর্ব মুহূর্তে। আনটিল দ্য এন্ড অফ শেষ পর্যন্ত। অ্যাট দ্য বিগিনিং অফ শুরুর সময়ে। বাই দ্য মিনস অফ এর মাধ্যমে। উইথ দ্য হেল্প অফ এর সাহায্যে। বাই ভার্চু অফ এর কারণে। ইন দ্য লাইট অফ প্রেক্ষিতে। উইথ দ্য সাপোর্ট অফ সমর্থনে। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ প্রভাবে। ইন ফ্রন্ট অফ এর সামনে। অ্যাট দ্য ব্যাক অফ এর পিছনে। অন টপ অফ এর উপরে। অ্যাট দ্য বটম অফ এর নিচে। ইন দ্য মিডল অফ এর মাঝখানে। অন দ্য লেফট অফ বাম পাশে। অন দ্য রাইট অফ ডান পাশে। ইন দ্য ডিরেকশন অফ এর দিকে। অন দ্য ওয়ে টু যাওয়ার পথে। ইন পারসুইট অফ পেছনে ছুটে। ইন পজেশন অফ এর মালিকানায়। আন্ডার দ্য কন্ট্রোল অফ এর নিয়ন্ত্রণে। ইন দ্য হ্যান্ডস অফ এর দায়িত্বে। ইন দ্য নেম অফ এর নামে। উইথ রিগার্ড টু সম্পর্কে। ইন কানেকশন উইথ এর সংযোগে। ইন রেসপেক্ট অফ এর প্রেক্ষিতে। এবং লাস্ট ওয়ান হচ্ছে অ্যাট দ্য এজ অফ ধারে বা প্রান্তে বা কিনারে। ডিয়ার লার্নার্স, এই ছিল গুরুত্বপূর্ণ 50টি ফ্রেজ প্রিপোজিশন যেগুলো পরীক্ষায় থাকে। কিভাবে থাকে আমি দেখিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে বিস্তারিত ডিসকাস করব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।